কি আমি ওনাদের বাসায় যখন ঢুকতাম, ওনারা একটা কিছু আপ্যায়ন করতো, এর মধ্যে একটা চা দিত। এই চাটা খাওয়ার পরে ওনারা আমাকে যা বলতো আমি তাই করতাম। আমি ওই যে পত্রিকায় বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করি, আমার সাথে কথাবার্তা বলে এই ঘড়ি, তারপরে ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্লায়েন্ট, সবকিছু দেখানো, সবকিছু একদম সেম। ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কথাগুলো বলা, এগুলো সব একই কথা বলছে। এইখানে একটু ব্যতিক্রম আমার আমার সাথে বলছে যে ঘড়িগুলাই না, তারা ওই যে বসুন্ধরা মার্কেট, তারপরে আপনার ওই যে যমুনা, তারপরে আপনার গুলশান, এই সমস্ত মার্কেট তাদের কাছ থেকে যারা এই এক্সপেন্সিভ ঘড়িগুলা কিনে নেয়। আমার কাছে আবার এত মানে বলে নাই। টোটাল বলছিল আমারটা আবার একটু অ্যামাউন্ট ছোট, 3 কোটি টাকা, ওনারটা একটু বেশি বলছে। 3 কোটি টাকা, এর মধ্যে ওই স্যাম্পলের জন্য আমার কাছ থেকে প্রথম 2 লাখ টাকা নিচ্ছে, ওরাও আবার টাকা দিচ্ছে, এইভাবে দেখাইছে, সবাই আবার টাকা দিচ্ছে, আমার সামনে টাকা দিচ্ছে। হ্যাঁ, একজন তো ওই যে ইন্ডিয়ান যে ভদ্রলোক আসছে ইয়ে দেখাইছে, সে তো আমার সামনে তো মানে $10,000 একটা বান্ডেল আমার সামনে রাখছে, দেখাইছে। আমি দেখছি যে ওদের ইয়ে, আর ইংলিশ খুব সুন্দর, কিন্তু ইংলিশ কথা বলতে পারে, আমিও কথা বলছি ওনার সাথে। তো শেষ পর্যন্ত হলো কি, ওই যে ঘড়ি ইয়ে আনবে, শিপ, তাদের কাছ থেকে অর্ডার দিবে সাপ্লাই দেওয়ার জন্য। তো এইখানে আবার টাকা আমাকে তো টোটাল টাকা দিতে হবে হলো এখানে 3 কোটি টাকা। 3 কোটি টাকার মধ্যে আপনার ওই ওই ইয়ে করলো আর কি, ওই যে ওই যে মাহবুব মাহবুব ওনার নাম কিন্তু আমি জানতাম নজরুল ইসলাম, ওনার নাম কিন্তু মাহবুব জানতাম না। এক এক সময় এক এক নাম ব্যবহার করে। হ্যাঁ, তো এই নজরুল ইসলাম বললো যে আমি বেশি করে টাকাই দিব, আমার কাছে টাকা আছে, আপনি 70 লাখ টাকা দেন। আর ওই যে আরো যারা দুজন ছিল তাদেরকে একটা অ্যামাউন্ট। আমি কিছু আমার সাথে তাদের টাকা কেন, আপনি রিটায়ারমেন্টে গেলেন না, আপনি টাকা পয়সা কি করছেন? আমি তো এটা তো আমার ফ্যামিলির জন্য রেখে দিচ্ছি, আমি এটার মধ্যে হাত দিব না। কয়টার সমস্যা কি, 1 সপ্তাহের ব্যাপার, 1 সপ্তাহ পরে তো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর এইখানে হয়েছে কি আমি ওনাদের বাসায় যখন ঢুকতাম, ওনারা একটা কিছু আপ্যায়ন করতো, এর মধ্যে একটা চা দিত। এই চাটা খাওয়ার পরে ওনারা আমাকে যা বলতো আমি তাই করতাম। আমি বুঝতে পারতাম না, আমি আমার মেন্টাল সেন্স বুঝিয়া করতো না। আমাকে ওই কোরআন শরীফ শপথ নিয়েছে, আমার ছেলে কোরআন মেয়েদেরকে দিত শরীফের না। শপথের গল্পটা বলেন হ্যাঁ, কিভাবে করছেন? কোরআন শরীফের শপথের গল্পটা, এই, ওই যে যখন ওই ইয়া টাকাটা দিল, ওই যে 70 লাখ টাকা যখন চাইলো, যে আমি কোরআন শরীফ শপথ নিয়ে বলতেছি আপনার টাকা কোনো সমস্যা হবে না, কোনো কিছু না, আপনি টাকা পেয়ে যাবেন, আপনি বিশ্বাস করেন, ভাই হিসেবে বিশ্বাস করেন। আর আমার সাথে আবার কথোপকথনে বলছে যে আমি আবার হজ করছি, এই কথাটা বলছিলাম, তো আপনি তো হজ করছেন। হ্যাঁ, তা আপনার আপনার সাথে আমরা সবাই বুক মিলাই বুক ওই অন্য পরিবেশ করছে আর কি, ইমোশনাল পরিবেশ সম্পূর্ণ। কিন্তু আমিও তাদের কথায় যারা যা বলছে তাই আমি হা হা করছি, আমার মাথায় কোনো কাজ করতেছে না যে আমি আমার কিছু চিন্তা করা, কিন্তু আমি চিন্তা করতে পারতেছি না, তারা যা বলতেছে তাই করতেছে আমাকে। তো তারপর বললো যে তা আপনি ইয়ে করেন, ওই ব্যাংক থেকে টাকা এনে দেন। তো আমার আবার জিজ্ঞেস করছে কথা বলতে, আপনি কি লোন টোন নিতে পারবেন? হ্যাঁ, লোন টোন নেওয়া যাবে, যেহেতু এক্স ব্যাংকার ছিলাম, আমাকে বিশ্বাস করবে সবাই, লোন দিবে। তো হইলো কি আমি ওই লোন দিলাম গতকালকে সকালে। ম্যানেজারের সাথে কথা বল, ম্যানেজার আমার সাথে কাজ করতে বলার পরে, তো আমার এফডিআর ছিল, এফডিআর রাইখা আমি লোন নিলাম। লোন নেওয়ার পরে এই মধ্যে কালকে সম্ভবত আমার আসার কথা ছিল, মানে সকালে আসার কথা ছিল তাদের এখানে। আমি আসছিল বিকালে। এর মধ্যে আমাকে অন্তত 20 বার ফোন দিছে তারা, বিভিন্ন জায়গায়, কোথায় আপনি, কেন। তারপর ওই যে আলামিনকে দিয়া আমি কিন্তু লাস্টে বললাম আমার আলামিনকে গাড়ি পাঠায় ব্যাংকে, আমি কিন্তু ব্যাংকে এখানে মতিঝিলে গাড়ি পার্কিং করার জায়গা নেই, আমি ব্যবস্থা করছি। তারপরেও গেছে, যাই হোক। তারপরে এই টাকা রিসিভ করার পরে একটা ব্যাগের মধ্যে, হ্যাঁ, তা আলামিন বলতেছে ব্যাগ আমার কাছে না, আমি বলি, না আমি ব্যাগ না আমি নিতে পারবো, তোমার আপনার নেওয়া লাগবে। তো এই টাকাটা দেওয়ার কথা কি, ওই ইম্পোর্টারের কাছে আমার যাওয়ার কথা। তারপরে আমাকে নিয়ে যাচ্ছিল ওই যে ইয়াতে মগবাজার, আমি কিন্তু এখানে যাবো না। তারপরে আমি গেলাম কাছাকাছি, গেছে দরজার কাছে গিয়েও তখন মুরব্বী, উনি আমার ব্যাগটা অন্য নিয়ে প্রশ্ন করেন। টানাটানি করছে। আচ্ছা, আমি ব্যাগ নিয়ে ওনাদের গেটে গেলাম, মানে এই যে ইয়াতে ফ্ল্যাটের গেটে। তখন আলামিন আমার সাথে টানাটানি করতেছে, বুঝছেন, আমি ব্যাংকে কিন্তু আমার টাকার কাছে টাকা আপনি টানাটানি করেন। টানাটানি করতে, আমি কিন্তু আমার হাতে থাক না, আমার হাতে থাকলে সমস্যা কি, এতক্ষণ আমি নিয়ে আসছি, আপনি আমার হাতে নাই। বাই দিস টাইম ওনাদের লোক একজন চলে আসে। অফিসার সামনে আসছে, কি ব্যাপার আপনার টানাটানি করে আসেন, ভিতরে আসেন। এই তখন আমি বুঝতে পারলাম যে এটা এই ঘটনা, বুঝছেন। আচ্ছা, তখন অন্য কোনো প্রশ্ন করলে করেন। এই টাকাটা আমার হাতে ছিল 70 লক্ষ টাকা, টাকাটা ওনারা নিতে পারেনি, আমার হাতে নিতে পারেনি। আচ্ছা, মানুষকে সচেতন করার জন্য কি বলবেন?
কারো বাসায় গেলে কারো বাসায় গেলে কিছু খাওয়া না না খাওয়া, কোনো খাওয়া কারোর সাথে অপরিচিত দেখা হইলে লোক, অপরিচিত। কিচ্ছু না খাওয়া, পানি পর্যন্ত না। আমি চা খাই সর্বনাশটা করছি।